সোলঙ্গের কিছু লোক জাহান্নামে গেল, আমি বলতেছি এটা উদাহরণ হিসেবে, তাই বলে মন খারাপ করবেন না। তাই বলে সোলঙ্গির কি সব লোক জান্নাত যাবে নাকি? সব লোকের জান্নাতের চরিত্র আছে সোলঙ্গির? কিছু কিছু আছে জমির আইল ঠেলে মানুষকে অত্যাচার করতেছে, ঠিক না? এই আইল ঠেলা ফাটি কি বেরস্ত পাবে? কিছু কিছু সোলঙ্গির লোক আছে বিয়ে করেছে, মহারণার টাকা মারে খাচ্ছে, আছে না নাই জোরে এখন? আচ্ছা, আমাদের দেশে কিছু লোক আছে মহারণার টাকা মাপ নেয় বইয়ের কাছে। কার কাছে মাপ নেয়? আচ্ছা, মহারণার টাকা ফরজ করছে কে? আল্লাহ। তা আল্লাহ যেটা ফরজ করে তা বউ কামকার মাফ করবে? কতক্ষণ না কে? মহিলা মাফ করলেও কিন্তু মহারণার টাকা মাপ হবে না। তাহলে এই ফরজটা কে করেছে? আল্লাহ ফরজ করেছে, তা মহিলা মানুষ কামকার মাফ করবে? আল্লাহর একটা ফরজ সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্র হলেও কি মাফ করতে পারবে? আল্লাহ বলেছে ফরজ মানে আমি হুকুম দিয়েছি। হুকুমটা কে? হুকুম করতে হলেন আল্লাহ। মহারণার টাকা বাকি রাখিয়া বইয়ের কাছে যারা মাপ নিয়ে সংসার চালাও, ওরা জেনাকার, ওরা জেনাকার। কিয়ামতের দিন ওদের হাসর হবে আবু জেহেলের সাথে। কার সাথে? ওই উমরা করছে বেহস্ত, বেহস্ত, হ্যাঁ তোর বাপক দেবে বেহস্ত। কথা কার না খায়? কিসের বেহস্ত? ওই মহারণার টাকা মেরা খাচ্ছে, ওর কোনো বেহস্ত আছে? ওই তো হক কোলে বাদ। হক হলো দুই ধরনের। কয়টা হক? একটা আল্লাহর হক, আর একটা কি? কথা কন না কে? আল্লাহর হক আর কি? বান্দার হক। তা আপনার বউ কি বান্দার মধ্যে পড়ে না আল্লাহর মধ্যে পড়ে? ওটা কার মধ্যে পড়ে? কিসের মধ্যে? বান্দার মধ্যে। তাই বলেন না কুন্ডা বলেন? বউ কি বান্দা না আল্লাহ? তা বউয়ের হকটা কি? মহারানা কার হক? বউয়ের হক। তা বউটা কি? বান্দা। তা বান্দার হক না দিয়ে আপনি মাপ চাচ্ছেন। সারাদিন কামলা দেওয়ার পরে সোলঙ্গির বাজারে যা কিষান বসে আছে, ব্যাগ নিয়ে আপনি টাকা দেবেন, বাজার খরচ করবে। সন্ধ্যার সময় যা করছেন, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দিস। ওই মাফ করবে না মাল কাছে আমার আপনার ঠেসে ধরবে। ওটি কথা কন না খায়? এই ওয়াজ আমি কুড়িগ্রাম এক জাত করবে গেছিলাম। ওই কুড়িগ্রামের লোক বেশি কামলা ওরা করছে, সারাদিন কাম কাজ করে সন্ধ্যার সময় টাকা দেবে গেছি। মাপ চাইলে তো ওকে মাটির সাথে ঠেসা ধরবে। আমি বলে ঠেসে ধরবে কে? করছি কিসের মাপ? তোকে মাফ করলে আমার সংসার চলবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন এই মহারানা হলো নারীদের পাওনা। জোরে কার পাওনা? এই নারীরা সারা জীবন আপনাকে দেহ দান করেছে, আপনার সেবা করেছে, আপনাকে আব্বা ডাকার জন্য পরিবেশ করে দিয়েছে, ঠিক না? জীবনে কোনোদিন আব্বা ডাক শুনতে পারতেন না নারী ছাড়া। জীবনে কোনোদিন দাদা ডাক শুনতে পারতেন না কি ছাড়া? নারী ছাড়া। জীবনে কোনোদিন নানা ডাক শুনতে পারতেন না নারী ছাড়া। জীবনে কোনোদিন বড় আব্বা ডাক শুনতে পারতেন না নারী ছাড়া। জীবনে কোনোদিন চাচা ডাক শুনতে পারতেন না নারী ছাড়া। এই নারী আপনার জীবনটাকে এইভাবে উন্নত করে দিয়েছে। শুধু তাই নয়, আপনাকে বাচ্চা দিয়েছে, আপনার বাড়িটা দেখাশোনা করে, আপনার খেদমত করে, কাপড় চোপড় পরিষ্কার করে, ধোপার কাজ করে, মেতরের কাজ করে। করে কি করে না? বাড়ির মধ্যে বিলাই পায়খানা করেছে, আপনি কি নিজে ফালান না? বাড়ি আলিক ডাক দেন, ছেলের মগ ডাক দেন না? এই আসো, বিলাই পায়খানা করেছে, সাফ করো। কে তুই পারিস না? এই মরো, তুই পারিস না? কথা কন না কে? না, আমরা কি করি তাই? এটি পায়খানা, আসো সাফ করো। মানে ওই মেতর, ওই কি এখন মেতর শ্রেণী নিয়ে গেছে পায়খানা সাফ করে? কি আর নাম? ওই মেতর। একদিকে মেতর, একদিকে ধোপা। এতগুলা কাপড় দেখো ছেলে আমাকে ধো। হায় হায়, ওই এখন ধোপা কাপড় ধুচ্ছে। এবার রান্না বান্না কর, কুটুম্ব আসবে, বন্ধু আসবে, বান্ধবী আসবে, কত কি আসবে, রান্না কর। এখন 4, 5, 8, 10 রকমের রান্না করতেছে। এখন সে পাকনিদার। কথা ঠিক না? শেফ পাকনিদার। এখন আপনার কি করেন? ওই হোটেলের যে পাক করার নাম কি কয়? বাবুর্চি। এখন বাবুর্চি হয়ে গেছে, শেফ হয়ে গেছে। এইভাবে করে আপনার জীবনকে ডান দিক থেকে সাহায্য করলো, বাম দিক থেকে আপনাকে সাহায্য করলো, সামনে থেকে আপনাকে সাহায্য করলো, পেছন থেকে সাহায্য করলো। শুধু তাই নয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার গায়ের পোশাকের মতো আপনার জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললো। আপনার বিপদ আপদের রাত দিন আপনার জন্য জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লো। এই মহিলাটা সারা জীবনে এই সেবা দিয়ে গেল। বিশ্বনবী বলছেন এই সেবার একটা মূল্য আল্লাহ নির্ধারণ করেছেন। এই সেবার মূল্য দেওয়া লাগবে। এটা হলো পারিশ্রমিক, এটা হলো পরিশ্রমের
আপনার মজুরি বলা হয়। এই মজুরিকে আরবিতে বলা হয় মহরানা। কি বলা হয় জোরে কোন? এ জোরে কোন কি আর নাম? তো সারাটা জীবন মরা পর্যন্ত আপনার খেদমত করলো, মাথা ব্যথা, শেষে দিচ্ছে নার্সগিরি করতেছে, ঠিক না ব্যাটিং? আপনি পায়খানা করে, পুরুষ মানুষ পায়খানা করে কাপড় নষ্ট করেছেন, তাক পরিষ্কার করে আপনাকে ধুয়ে মুছে সাফ করতেছে আপনার শরীর। বলেন এইভাবে করে নারী জাতি তোমাকে তার জীবনের সবটুকুন দিয়া উদারভাবে সাহায্য করে গেল। এই নারীর একটা পাওনা আছে, এই পাওনাকে আরবিতে বলা হয় মহরানা। কি বলা হয় জোরে কোন? মহরানা। এই মহরানা যারা মাপ নিয়া বেঁচে গেল বলে মনে করতেছে, কিয়ামতের দিন তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। কার সাথে? এই জন্য আবু জেহেলের কথা বললাম। আপনি একটা বই পড়বেন, পাবেন আবু জেহেলের জীবনী কত কত নম্বরের আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি ছিল, এই 8টা 10টা বিয়ে করেছিল, একটা বইয়ের মহরানার টাকা দেয় নাই, খালি মাপ নিয়ে চলছে। কি নিয়ে চলছে? এ মাপ। বই কিতাব মানে কি? বই। এখন বাংলাদেশে সকিনার গ্রন্থ আছে না নাই? ভিন্ন রাজনীতির একটা দল, প্রত্যেকটা দলের জন্য একটা করে কিতাব আছে। সকিনার দলে কিতাব আছে, জরিনার দলে কিতাব আছে না নাই জোরে কোন? সলিমুদ্দির দলের কিতাব আছে। বাংলাদেশের ডক্টর কামাল একটা কিতাব লিখেছে, বই লিখেছে, তার নাম কনস্টিটিউশন। কি জোরে কোন? সংবিধান। নাম কি জোরে কোন? সংবিধান। তার নাম হলো সংবিধান। আর আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে কি বললেন? ওয়ানাজ্জালনা, বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি যে কিতাব নাযিল করলাম এটা হলো মানবতার সংবিধান। কে বললেন এটা? আমি যে কিতাব নাযিল করলাম এটা হলো মানুষের সংবিধান। হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা দুনিয়ার সব মানুষের জন্য সংবিধান আমার এই কিতাব। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাবের মধ্যে মানব জীবনের জন্য যত বিধান লাগবে সবগুলো বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। কার কথা? বলেন তো, দেশের জনগণের জন্য জরিনার কিতাবের দরকার আছে, সলিমুদ্দির কিতাবের দরকার আছে, সকিনার কিতাবের দরকার আছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা যারা মুসলমান হতে চাও এই জরিনাকে বাদ দাও। কাক বাদ দাও জোরে কোন? বলেন তো, বাংলাদেশে জাতীয় সংসদে যে সংবিধান আছে এটা কি আল্লাহর কিতাব? কার কিতাব আছে ওখানে? ডক্টর কামালের। কার কিতাব আছে? ডক্টর কামালের। বলেন তো, ডক্টর কামালের এই কিতাব অনুসরণ করলে জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে? কোন না পাওয়া যাবে? কতক্ষণ টাকা কোন না পাওয়া যাবে? হ্যাঁ, শোনেন আয়াত দেব। ওমাইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কার কথা? আল্লাহ পাক বলেন, আমি আমার কিতাব প্রকাশ করার পরে যদি কোনো মানুষ জরিনার কিতাবের দিকে আন্দোলন করে, কথাটা কার? আল্লাহ। ওয়ায়াত্তাবি, বলেন আপনার ওই মুখে দেখা পাচ্ছি না ভাই, আমার পিছনে দান তো, আর নাই হেলান দেন। এই ভাই আমি দেখা পাচ্ছি না। এই আগে বসন্ত জসিমউদ্দিন ভাই, ভাইও হতে পারে, ভাইস্তা ভাই করে কই, তাদের লাভ আছে জোর গান, ঠিক না? ওই ভাইস্তা বুঝতে গেলে সমস্যা, ফস করে চাচা কয় আমার কাম সারবে একবার। হ্যাঁ, বলেন তো, জরিনার কিতাব অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত হারাবে? আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি, বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা। কেউ যদি আল্লাহর কিতাব থাকার পরও যারা জরিনার কিতাব মেনে চলে,
নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে যাওয়ার সুযোগ করে দেব। তুই তোর রাজনীতি কর, ওই রাজনীতি কর, ওই জরিনার পাশেই থাক, ওই সকিনার পাশেই থাক, ওই সলিমুদ্দির পাশেই থাক। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। তুমি যখন মারা যাবে দুনিয়ার মানুষ জানবে তুমি একজন ভালো মানুষ, তুমি একজন ভালো নেতা, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার কোরআন থাকার পরে কেন জরিনার কিতাব মানলে? ঠিক না ভাই? ঠিক। আমার কিতাব বলবৎ আছে, এটার অক্ষর ঠিক আছে, বাক্য ঠিক আছে, এর আইন ঠিক আছে, বিধান ঠিক আছে, একটা জের জবর পর্যন্ত 1400 বছরে পরিবর্তন হয় নাই। এত সুন্দর নির্ভুল নিঃসন্দেহমূলক কিতাব, ইন্টারন্যাশনাল কিতাব, আন্তর্জাতিক মানের কিতাব। এই কিতাবটা শুধু বাংলাদেশে চলে না, পৃথিবীর যে দেশেই চালাবেন সে দেশেই এটা চলবে। এই কিতাব থাকার পরেও যখন জরিনার কিতাব মানতে গেলে ওয়ানুসলিহি জাহান্নাম, বলেন এই বাপের বাটা কোথা কি হচ্ছে? ওয়ানুসলিহি জাহান্নাম, একে আমি জাহান্নামে দেব। জরিনার পক্ষে থাকবে যারা জাহান্নামী তারা, জরিনার পক্ষে থাকবে যারা জাহান্নামী তারা, বলেন জাহান্নামী তারা। জাহান্নামী হতে চান নাকি আমার ভাই? হতে চান নাকি ভাইরা আমার? তাহলে বলেন তো এই ডক্টর কামালের কিতাব ওখানে রাখা ভালো না বিদায় করা ভালো? বিদায় করে কোন কিতাব ওখানে প্রতিষ্ঠা করবেন? জোরে কোন কোন কিতাব? আল্লাহর কিতাব মসজিদের মধ্যে আছে, মসজিদের মধ্যে থাকলে কি হবে না সংসদে যাওয়া লাগবে? এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, এই কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে, এই কোরআন দিয়া রাজনীতি, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স, বীমা সব চলবে, সমাজনীতি চলবে, পররাষ্ট্রনীতি চলবে, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীতে একটাই, তার নাম হলো কোরআন। এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের কিতাব, এটাই হলো সমাজ বিজ্ঞানের কিতাব। আমার মেয়ে বুঝলেন না সমাজ বিজ্ঞান লেখাপড়া করলো, আমি বললাম কোরআন বেশি করে পড়ো। বলছে আবারও কোরআনের মধ্যে যা আছে তাকে লিখলে তো নাম্বার দিতে পারলায়, ঠিক না? আমি বললাম আফসুস, আমরা যেদিন ক্ষমতার যাব তখন সমাজ বিজ্ঞানের কথা কোরআন থেকে বলতে বলবো, ঠিক না ব্যাটিং? সমাজ বিজ্ঞান মানে সমাজ বিনির্মাণে যে মনে করেন যে সুন্দর কথাগুলো, সেটাই হচ্ছে সমাজ বিজ্ঞান। বলেন তো কোরআনের চাইতে সামাজিক কথা পৃথিবীতে আর সুন্দর কথা আছে? এই তোর এখন আছে না? নাই। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা সমাজে যারা বঞ্চিত মানুষ, অভাবী মানুষ, দুস্থ, বিধবা, কাঙ্গাল, তাদের হক আদায় করো, গরিবদেরকে পুনর্বাসন করো, মিসকিনকে পুনর্বাসন করো, আর গরিব, দুঃখী, বিধবা, কাঙ্গালের হক তসরুফ করো না। কিয়ামতের দিন আল্লাহ পাক গরিব আর মিসকিনের পক্ষে দাঁড়াবে, এতিমের পক্ষে লড়াই করবেন আমার আল্লাহ। বলবে আমি যেদিন ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাদ্য দাও নাই, বরং আমার খাদ্য তুমি নিজেই গলৎকরণ করে ফেলেছ। তখন ধনীরা বলবে আল্লাহ তুমি গরিব ছিলে, আমার কাছে খাদ্য ছিল, তোমাকে দেওয়া লাগতো, তুমি গরিব ছিলে, আমি রহস্যটা বুঝলাম না, তুমি কেমনে গরিব হও? তুমি শাহানশাহ, আসমান জমিনের সব রিজেকের মালিক একমাত্র তুমি, সুতরাং তুমি কেমনে গরিব থাকো, কেমনে তোমার কাপড় থাকে না, কেমনে অভাবী হও, কেমনে তোমার বাড়িটা ভাঙ্গা হয়? আল্লাহ বলবে বান্দা আমার বাড়িটা ভাঙ্গা ছিল, এদিকে তুমি কেন নজর দিলে না? ভাঙ্গা বাড়িতে থাকতে গিয়া কি মশার কামড় খেলাম, কি শীতের প্রচন্ড শীত আমাকে কুরে কুরে শেষ করে দিল। স্বামী স্ত্রী নিয়ে আরামে থাকা যায় না, ভাঙ্গা বাড়িটা আমার কেউ দেখলো না, আমি একাই ভাঙ্গা বাড়িতে শুয়ে থাকলাম। কত অট্টালিকায় তুমি থাকলে, ওই 10 তলা থেকে আমার কুড়ে ঘরটার দিকে তোমার কোনো নজর হলো না। এবার বড় লোকটা বলবে আল্লাহ এত বড় রহস্যের কথা বুঝতে পারতেছি না, ব্যাপারটা কি? তুমি কেন কুড়ে ঘরে থাকবে? তুমি তো আরশে আজিমে থাকো, তাও কোথায়? তুমি তো আরশে আজিমে থাকো। আল্লাহ তখন বলবেন ও বান্দা তোমরা দুনিয়ায় এটা টের পাও নাই, আমি যাদেরকে কিছুই দেই নাই আমি তাদের সাথেই ছিলাম। ওদের সম্পদ ছিল না, কিন্তু ওদের আল্লাহ ওদের সাথে ছিল। আমি ওদের সাথী হয়েছিলাম, তোমাদের সাথী হলো সম্পদ। বলেন
তোমাদের সাথী হলো সম্পদ, আর গরিবের সাথী আমি স্বয়ং আল্লাহ। তোমরা যদি আমার গরিবের মুখে আহার দিতে, যাকাতের টাকা গরিবের ঘরে পৌঁছে দিতে, সাদাকা দিতে, কর্জে হাসানা দিতে, আমি আল্লাহ বলতাম এটা গরিবকে দাও নাই, প্রকারান্তরে আমি আল্লাহর মুখে আহার উঠাইয়া দিয়েছো। তোমরা গরিবের বাড়িটা ভালো করে দিয়েছ। আমি বলতাম না না, ওটা গরিবের বাড়ি না, ওটা আমার বাড়ি ছিল। এ গরিবেরা শোনো শোনো, কিভাবে আল্লাহ তোমাদের মর্যাদাবান করলো, কিভাবে তোমাদের সম্মানিত করলো। গরিব রে, একবার একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ নবী মক্কা মদিনার সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করলেন। মক্কার সাহাবা মদিনার সাহাবা একত্র হয়ে যুদ্ধ হলো। যুদ্ধ জয়লাভ হয়ে গেল, অনেক গনিমতের মাল পাওয়া গেল। যুদ্ধ লব্ধ, কি লব্ধ জোরে কোন? যুদ্ধ লব্ধ গনিমতের মাল পেয়ে গেল। যুদ্ধলব্ধ গনিমতের মাল পেয়ে গেল। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করার সময় মক্কার লোকদেরকে বেশি করে দিলেন, আর অল্প পরিমাণ সম্পদ মদিনার সাহাবাদেরকে দিয়ে দিলেন। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, ই কেমন বন্টন নীতি, এ কেমন বন্টন নীতি। আমরা মদিনার আনসার সাহাবী, আমরাও তো মারামারি করেছি, একই সাথে মারামারি করলাম। আমরা অল্প আনা পালে আমার পুরা সম্পদটা মক্কার লোকেরা নিয়ে যাচ্ছে। গুঞ্জন করতে করতে আওয়াজ এসে গেল বিশ্ব নবীর কানে। নবী বললেন, ডাক দিলেন, ও মদিনার সাহাবীরা আসো। মদিনার সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাইদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী হাজির, কি বলবেন? নবী বললেন, তোমরা কি ভেতরে ভেতরে এই কথাগুলো বলছো নাকি? বলে, হ্যাঁ আমরা বলছিলাম। রাসূলুল্লাহ মন খারাপ করলে মাফ করে দিন, তবে আমরা বলতেছিলাম, এটা ঠিক, আমরা আপনাকে লুকাতে পারলাম না, আমরা বলেছি এই কথাটা, এটা বন্টন নীতি, আমরা সন্তুষ্ট হতে পারি নাই। মনে করেন উট ভরে ভরে সম্পদ দিয়ে দিলেন মক্কার সাহাবাদেরকে, আর আমাদেরকে দিলেন অল্প পরিমাণ, হাত দিয়ে নিয়ে যাওয়া যায় এরকম দিলেন। ব্যাপারটা আমরা বুঝলাম না, যুদ্ধ একসাথেই করলাম, ঠিক না? নবী আমার বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমি পাগলের মতো এই কাজটা করি নাই, আমি আমার চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেছি। আজকে আমার একটা প্রশ্নের জবাব দাও, তাহলে তোমরা জবাবটা এখান থেকেই খুঁজে পাবে। সাহাবারা বলেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন। নবী আমার বললেন, মদিনার সাহাবারা তোমরা আমার কাছেই বসা আছো। কি ভাই? না, গরম পানি হলেই হবে। মদিনার, আমি চিনি আলা চা খাই না, চা দিয়ে লাভ হবে না, গরম পানি দেন খালি। ভাইরা আমার, মদিনার সাহাবারা তোমরা আমার কাছে এখনো পর্যন্ত আসো না? নাই, আসি তো বসে। মক্কার ওরা কথা বলার চলে গেছে। ওরা কি নিয়ে গেল? বলে ওরা উট বোঝাই করা, দুম্বা বোঝাই করা, ঘোড়া বোঝাই করা সম্পদ নিয়ে চলে গেল। আর আমরা হাতত করে সামান্য চাদর মাদর পাচ্ছি অল্প অল্প, আমরা এটা নিয়ে যাচ্ছি। বলে মদিনার সাহাবারা শোনো শোনো, মক্কার আমার সাহাবারা যাওয়ার সময় শুধু দুনিয়ার কিছু সম্পদ নিয়ে গেল। দুনিয়ার সম্পদ মা ইনদাকুম ইয়ানফাদু, বলেন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে দুনিয়ার সম্পদ যা আছে সব শেষ হবে, একদিন হবে কিনা জোরে কোন? ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে তা কনস্ট্যান্ট, চিরস্থায়ী। তোমরা জন্মদিনে যাবা, বলো তো তোমাদের সাথে কি যাবে? এক সাহাবা লাভ দুটো বললেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে। আবু বকর সিদ্দিক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, লাভ দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি, আমাদের বেয়াদবি মাফ করে দিবেন। আমরা হাতের মধ্যে সামান্য জিনিস আছে রে ঠিক, কিন্তু এই জিনিস যদি আকাশ সমান হয় তবে একদিন শেষ হবে। তবে যেই সম্পদটা আমাদের শেষ হবে না সেটা হলো রাসূলুল্লাহ। আমরা যখন মদিনায় ফিরে যাব, আমাদের সাথে সম্পদ হয়ে আমার রাসূল চলে যাবে আমাদের সাথী হয়ে। এটাই তো বুঝাতে চেয়েছিলেন আল্লাহ রাসূল। হ্যাঁ তুমি বুঝতে পেরেছ। সমস্ত সাহাবারা কান্না শুরু করে দিল, বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের মাফ করে দিয়েন, আমরা বুঝতে পারি নাই। সম্পদ হয়ে আপনি আমাদের সাথে থাকবেন, যার দুনিয়ার সম্পদ নাই তার আল্লাহ রাসূল তার সম্পদ হয়ে গেল। সাহাবারা কেঁদে ফেললো, বললো গোস্তাকি মাফ করে দিয়েন। নবী আমার বললেন, ওরা যখন চলে যায় বারবার পেছনে তাকাচ্ছিল আমার দিকে, তোমরা কি বুঝতে পেরেছো? বলে হ্যাঁ দেখেছি। ওরা যখন মক্কার দিকে চলে যায়,
যে উটের পিঠে উঠেছে, উটের পিঠ থেকে পিছনে তাকায়, বারবার তাকায় মহানবীর দিকে, বিশ্ব নবীর দিকে তাকায়। এই তো নবী আমাদের মহব্বতের নবী, যেই নবী পরকাল আমাদের শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যার চেহারা দেখলে ক্ষুধা জ্বালা থাকে না, নিবারণ হয়ে যায়। সেই বিশ্ব নবী এখানেই থাকলো, আমরা খালি হাতে গেলাম। আর তোমরা যখন মদিনায় যাবে, তোমাদের সাথে সম্পদ হয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে থাকবো, ঠিক না? শুধু তাই নয়, আমি যখন মারা যাব, মক্কার লোকেরা এসে এসে আমার কবর দেখে যাবে, কিন্তু তোমরা যখন মদিনায় থাকবে, তোমাদের বুকের মাঝেই আমার চিরদিনের শুয়ে থাকার ব্যবস্থা হবে। সুতরাং কে জিতে গেল? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ আমরা হারাছি, তো কি হয়েছে? আখিরাত এবং দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আপনি আমার রাসূল, আপনি আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। কথা ঠিক না ভাই? ঠিক।